নামাজে দাঁড়াইয়া এত কান্দাই কান্লা, অশুকরিয়া তো করে নাই আমার বান্দা। অনুনয় বিনয় করে বলে রে আমার মালিক, আল্লাহ খাবার পাই না আফসোস নাই, ধনী বানাও নাই আফসোস নাই, আল্লাহ আজকে আসরের নামাজটা জামাতে পড়তে পারি নাই। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, পানির পিপাসায় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি ছাড়া হয় দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাবে। ওই পুজগুলারে আরো গরম বানাইয়া, আরো উত্তপ্ত বানাইয়া আর একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে দেবে। এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না। পানির পিপাসা এত বেশি, ওই পেয়ালার পুজগুলো নিজে গেলার জন্য, পান করার জন্য মুখে নেবে। যেহেতু পানির এত পিপাসা, যখন মুখের কাছে নেবে, মুখে দেওয়ার আগে ওই পুইজে তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও জাহান্নামী ওই পুইজ ফালাইয়া দেবে না। ওই পুইজ, গরম পুইজ, দুর্গন্ধ পুইজ যখন ডক ডক করে মুখের মধ্যে ঢেলে দেবে, মুখের গলার মধ্যে দিয়া পেটের নাড়ে ভরে পচাইয়া গলায়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি
এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। দুনিয়ার দিক থেকে কোনো সময় উপরের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাবেন। আর আমলের দিকে, পরকালের দিক থেকে সব সময় আপনার থেকে উপরের ব্যক্তির দিকে তাকাবেন। এটা একটা মূল সূত্র। ও মুসলমান ইমানদার, যেমন আপনার যদি একতলা বিল্ডিং থাকে, আপনি যদি পাঁচতলার দিকে তাকান, আপনার মধ্যে একটা নাফরমানি না শুকরিয়া ঢুকতে পারে যে অমুককে আল্লাহ পাঁচতলা দিলেন, আমাকে একতলা। আল্লাহর উপরে আপনার অভিযোগ চলে যেতে পারে। আপনি যদি একতলা বিল্ডিং হইয়া টিনের ঘরওয়ালার দিকে তাকান, আপনার মধ্যে কৃতজ্ঞতা চলে আসবে, আল্লাহ অমুকের টিনের ঘর, আমার তো বিল্ডিং আছে। আর ইবাদতের দিক থেকে উপরে, ইবাদতের দিক থেকে আপনি পাঁচ ওয়াক্ত পড়েন, আপনি যদি জুমাওয়ালার দিকে তাকান তো আপনার নামাজও সব চাহিদা শেষ। আপনি তাকাবেন আপনার থেকে বড় বুজুর্গের দিকে, আরে উনি তো তাহাজ্জুদও ছাড়ে না, আমার তো তাহলে অন্তত পাঁচ ওয়াক্ত পড়া উচিত। মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কেমনে আদায় করবেন? আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লাহ একটা উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়ার পদ্ধতি বলছেন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? কি উদ্দেশ্য করে আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজু ইবাদত নিস্তে মাকসুদ আযহা।
বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আওয়াজ দিয়া বলেন কার গোলামি? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন, তদ্রূপ ভাবে মানুষের হাত পা কান নাক অঙ্গ প্রত্যঙ্গ মাল দৌলত জিনিসপত্র ক্ষমতা সম্মান জনপ্রিয়তা এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। যখন আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে তোমার সবকিছু ব্যবহার হবে, কেবল তখনই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। যেমন আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছেন, কেন জানো? হেঁটে হেঁটে মানুষ খুন করতে যাইবা, চুরি করতে যাইবা, ডাকাতি করতে যাইবা না, না। আল্লাহ তোমাকে পা দিয়েছেন মসজিদে যখন আযান শুনবা, জামাতে যাইবা, ওয়াজের মাহফিলে যাইবা, প্রতিবেশী একজন অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যাইবা। তোমার পা যখন আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে ব্যবহার হবে রে বান্দা, কেবল তখনই পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত। ওরে বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা এত দয়া করলাম, মায়া করলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, কিভাবে তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, অকৃতজ্ঞ হও। কে তুমি? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন।
যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। ওরে বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ সুন্দর অস্তিত্ব দিলাম। অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ এত সুন্দর একটা রূপ দিয়ে তোরে বানাইছি। এত সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ কাউকে দুনিয়ার মধ্যে বানাই নাই। আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওরে বান্দা, অবকাঠামোগত দিক থেকে, সূরতের দিক থেকে সবচেয়ে মানুষ সুন্দর করে বানাইছে। এত সুন্দর করে বানাবার পর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোদেরকে সম্মান দিলাম রে বান্দা। ওরে বান্দা, পরিপূর্ণ একটা জীবন দেওয়ার পর পশুর মুখে অনুভূতি প্রকাশ করার জন্য আমি আল্লাহ ভাষা দিই নাই। ওরে বান্দা, তোদের মুখে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য সুন্দর ভাষা দিলাম। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলো, মনের অনুভূতি প্রকাশ করো, মোটে শেষই হয় না। ওরে বান্দা, আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, তোর যা যা দরকার তার চাইতে আমি আল্লাহ কোটি গুণে বেশি দিয়া দিছি। তোর এক পদের ফল দরকার, আমি আল্লাহ কোটি রকম ফল দিয়া দিলাম। তোর এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি। ওরে বান্দা, তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি।
এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকো, কিভাবে কুফরি করো, কিভাবে অকৃতজ্ঞ হও। ওরে বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আমি আল্লাহ এত নিয়ামত দিছি গণনা করেও শেষ করতে পারবা না। বান্দারে, আমি আল্লাহ এত দয়া করলাম, মায়া করলাম, এরপরে যখন যৌবন দিলাম, সম্পদ দিলাম, যৌবন পাইয়াই আমি আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দাও। বান্দা, তোর যেখানে যা দরকার আমি আল্লাহ দিলাম। সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা, তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তোর ডাকে কে সাড়া দেবে বল? ওরে বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোকে ডাকি, এ বান্দা আয় আয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। তোর মনে কত দুঃখ আমি আল্লাহকে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহকে বল, তোর কত শত্রু আছে তাও আমি আল্লাহকে বল, তোর মনে কত অশান্তি আমি আল্লাহকে বল। দুনিয়ার মানুষ ধোঁকা দিতে পারে, আমি আল্লাহর দরবারে কেউ ধোঁকা খাবে না। বান্দারে, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, গভীর রাত, তোর বাড়িতে বেয়াই আসছে, তোর মেয়ের জামাই আসছে, দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে, এখন মাছ গোস্ত পাওয়া যাবে না, ঘরের মধ্যেও কোনো তরকারি নাই, নতুন জামাই আসছে, মুরগি বকরি না হলে কেমনে হয়, ইজ্জত থাকে না। একটা মাত্র মুরগি ছিল, বাচ্চাওয়ালা মুরগি, ইজ্জত বাঁচাবার জন্য বাচ্চাগুলো রেখেই মুরগিটা জবাই দিয়া দিলাম। গভীর রাতে রান্না করে মজা করে খেয়ে আয়েল ভরে আরাম করতেছে। সকালবেলা মুরগির ঘরের মুখটা যখন খুলে দিলা, দরজা খুলে দিলা, ছোট ছোট বাচ্চাগুলো একদল বের হয়ে ডানে দৌড় দেয়, আর একদল বামে দৌড় দেয়, আর টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি বলছি, ওরে বান্দা, খা খা, তবুও আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর। ওরে বান্দা, এত নিয়ামত দিলাম, তবু আমি আল্লাহকে চিনলি না। অথচ একটা কুকুর, যেই কুকুরকে তোরা নিকৃষ্ট প্রাণী মনে করো, কুকুরের নাম ধরে মানুষকে গালি দাও, ওই কুকুরটা সারা রাত তোমার বাড়ি পাহারা দেয়। ওই কুকুরটা বাড়ি পাহারা দেওয়ার পর তুমি যখন সকালবেলা ঘরের দরজাটা খোলো, কুকুরটা দৌড়ে গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে, আর লেঞ্জাটা গুটায় একেবারে কাচুমাচু হয়ে যায়। কুকুরটা লেঞ্জা গুটায়া মুখটা মালিকের পায়ের কাছে ঘষে, আর কুন কুন করে আওয়াজ করে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই কুকুরটা তখন কি বলে জানো? ওই কুকুরটা মালিকের কাছে ক্ষমা চায়, আর বলে, মালিক, আপনার বাড়ির দেওয়া কাটা জুটা খাইলাম, আপনার বাড়িতে আশ্রয় পাইলাম, ওরে মালিক, জানি না কোনো ভুল হয়েছে কিনা, যদি ভুল হয় ক্ষমা করে দেন। যারা গরু লালন পালন করে, একটা গরু যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায়, গরুটা যদি বিক্রি না হয়, গরুর গলায় রশি পেঁচে দেওয়ার পর ওই গরুটা মালিকের আগে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গিয়ে ফুসে যায়। আরে সোশ্যাল মিডিয়ায় গত 2.5-3 বছর আগে দেখলাম
একজন গরিব মানুষ একটা রাম ছাগল পালন করেছেন, কোরবানির বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। বিক্রি হওয়ার পর নতুন মালিকের হাতে যখন রশিটা ধরায়া দিছে, নতুন মালিক ছাগলের রশি ধরে টানে, কিন্তু বকরি যাইতে চায় না। আরে পশুর তো কান্না বা আনন্দ হাসির কোনো অনুভূতি নাই, কিন্তু বকরিটা ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। নতুন মালিক রশি ধরে টানে, ছাগল যায় না। পুরান মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া ব্যা ব্যা করে ডাকে, আর ছাগলের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। নতুন মালিক রশিটা পুরান মালিকের হাতে দিয়া বলে, ভাই তোমার এই ছাগল আমার দ্বারা নেওয়া সম্ভব না, টাকা ফেরত দাও, ছাগল নিয়ে যাও। গরিব মানুষ, পুরান মালিক মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ছে। ছাগলটা একদম রে মালিকের সামনে আসছে। মালিক ছাগলকে ডেকে বলে, ওরে ছাগল, তোর প্রতি আমাদের মায়া হইছে, আমাদের প্রতিও বুঝি তোর মায়া হইয়া গেছে। তোকে বিক্রি করে দিয়েছি, তুই যদি না যাস আমাদের বড় লোকসান হয়ে যাবে। ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানে। আহারে অবুঝ প্রাণী পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পাও মালিকের দুই কাঁধের মধ্যে দিয়া মালিকের গালে একটা চুমু খেয়ে আর পিছনে তাকায় নাই, নতুন মালিকের সঙ্গে রওনা দিছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ এত নিয়ামত দিলেন, ওই মালিককে চিনলাম না। একটা কুকুরকে হাড্ডি জুটা দেওয়ার পরেই মালিকের কাছে কৃতজ্ঞ। একটা বকরিকে 2 দিন ঘাস খাওয়াবার পরে বকরিটা পুরান মালিক ছেড়ে যেতে চায় না। আর আল্লাহ এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত নিয়ামত, এরপরও মালিককে চেনো নারী কপাল পোড়া। আহারে গরুটা দিয়া হাল চাষ করো, ঘরের মধ্যে ধান চাল তুলো, কুরমা পোলাও খাও। ওই গরুটাকে কুরমা পোলাওয়ের ভাগ দাও নাই, বরং গরুটা যেখানে ঘুমায়, যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়। মশায় কামড়ায় একটা মশারিও দিলা না। শীতের দিনে তুমি ল্যাপ তোষক ম্যাট্রেসের উপরে ঘুমাও, গরুটারে একটা পাতলা কাঁথাও দিলা না। গরুর বাছুরটাকে বাঁধছো অনেক দূরে, রাত্রে বাছুরের ক্ষুধা লাগছে, ডাক দিছে মা গো দুধ খাবো, ক্ষুধা লাগছে। গাভী ডাক দিয়া বলে, বনি আদমের জন্য আল্লাহ বানাইছেন, বনি আদম খাওয়ার পরে যা থাকবে তারপরে তোরা খাবি। সকালবেলা বান্দা গরুটা গোয়াল ঘর থেকে বের করে বাছুরটা ছেড়ে দিছ। বাছুরটা আনন্দে লাফাইতে লাফাইতে গিয়া মায়ের ওলানের দুধের বুটায় যখন মুখটা লাগাইলো, টান দেওয়ার আগে তুমি মুখটা ছুটাইয়া অন্য বুটায় দিয়া দিলা। অন্য বুটায় বাছুর আবার যখন মুখ লাগাই আবার টান দিয়া আর এক বুটায় দিয়া দিলা, দুধ খাইতে দিলা না। কতক্ষণ এভাবে ধোকাবাজি করে তুমি বাছুরটাকে নিয়ে একটা খুঁটির সঙ্গে বাঁধা রাখছো। এরপরে টেনে টেনে গরুর ওলান থেকে সব দুধ নামাইয়া বাছুরটাকে ছাড়ছো। বাছুরটা আবার লাফাইতে লাফাইতে বড় আনন্দ নিয়ে ক্ষুধা নিবারণের জন্য মায়ের ওলানের কাছে যায়। ওলানের বোটায় যখন দুধ ধরে টান দিছে, দেখে দুধ নাই। একটা বোটা ছেড়ে আবার আর এক বোটায় মুখ দেয়, দেখে দুধ নাই। এরপরে দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে দুধ বের করার জন্য। এরপরে যখন দুধ পায় না, বাছুরটা অনুপায় হইয়া ওলান ছেড়ে গিয়া দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা
রাত্রে ক্ষুধা লাগছে, দুধ পাই না, এখনো বড় আশা নিয়ে তোমার দুধের কাছে গেছি, দুধ পাই নাই রে মা, আমার এত ক্ষুধা। দেখবেন গাভীরা তখন বাছুরটার কপালে চাটে, গালে চাটে, পিঠের মধ্যে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, ওরে বাছুর, আল্লাহ আমাদের বানাইছে বুনিয়াদমের খেদমতের জন্য। আমার মালিক আমাকে নিয়ে হাল চাষ করতে যায় প্রতিদিন সকালে, শীতের সকাল। আমি শীতে হাঁটতে পারি না, এই শীতের মধ্যে জমিনে যাইয়া আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়া লাঙল বেঁধে লাঙলের কুটে শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যান্ডে যখন নাড়া দেয়, আমি যখন লাঙল টানা শুরু করি, জোয়ালের ঘষা আমার ঘায়ে লেগে আমার কলিজা পর্যন্ত ব্যথা জমাট হয়ে যায়। আমি যদি একটু দাঁড়ায় যাই, আমার মালিক এত জোরে জোরে পিঠের উপরে প্রহার করে লাঠি দিয়া আমার পিঠের চামড়া গুলো উঠে যায়, আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত কাঁধের ঘায়ের ব্যথা নিয়া ওই লাঙল টানতে থাকি 2 ঘন্টা একাধারে টানার পর আমার মালিক আমাকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া নিজে খানা খায়, আমাকে খাওয়ায় না। ওরে বাছুর, কি মনে করছো ওই মালিকের সঙ্গে কি আমি শক্তি দিতে পারি না? পারি রে, পারি। একটা গুতা দিয়া ওই জমিনেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, বনিয়াদমের সঙ্গে বেয়াদবি করবি না। তোদেরকে বানাইছি বনিয়াদমের খেদমতের জন্যে। ওরে বান্দা, এত দয়া করছি, মায়া করছি, এত কিছু দান করলাম। আমি আল্লাহ প্রথম আসমানে যে তোকে ডাকি, আয় বান্দা আয়, কিন্তু তোরে পাই নাই। ওরে বান্দা, আজকে তোকে ডাকি, তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ একটা ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দিতাম। ওরে বান্দা, আজকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, ওই জাহান্নামে গিয়ে আমি আল্লাহকে পাগলের মতো ডাকবি, আমি আল্লাহ তোর দিকে ফিরেও তাকাবো না। ডাকবি, ডাকতে 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 1000 বছর ডাকার পরে আমি আল্লাহ একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী ডাক দিয়া বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, হে ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত, পুই রক্ত, চর্বি, গোশত যেখান থেকে পুইজের নহর হইয়া গেছে, ওই পুইজগুলো ওদের জন্য পানি। আল্লাহ বলবেন, যা ওদের পানির ব্যবস্থা কর, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়াতে আমার ডাকে নাই, ওরা আমার কেউ না, আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। এ ফেরেশতারা, আমার বান্দা গার্মেন্টসে কাজ করছে, নামাজ ছাড়ে নাই, কত তিরস্কার করছে, তবু আমি আল্লাহকে ছাড়ে নাই। জমিনের মধ্যে কাজ করছে, আসলে রক্ত হইয়া গেছে, আর 10 জনে কাজ করে, সবাই কাজে আছে। আমার বান্দা জামাতেও কেউ পায় নাই, মসজিদে গিয়েও জামাত পাবে না। ওই জমিনের আইলের মধ্যে দাঁড়াইয়া কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া নামাজ আদায় করে নিছে। রাত 3টার সময় ঘুম থেকে আবার বান্দা জেগে গেছে। সবাই যখন ঘুমায়, আমার বান্দা তখন নামাজের যায়, নামাজে দাঁড়াইয়া এত কান্দাই কান্লা, অশুকরিয়া তো করে নাই। আমার বান্দা অনুনয় বিনয় করে বলে, রে আমার মালিক,
আল্লাহ খাবার পাই না আফসোস নাই, ধনী বানাও নাই আফসোস নাই। আল্লাহ আজকে আসরের নামাজটা জামাতে পড়তে পারি নাই। আল্লাহ ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া পড়ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আপনার কুদরতি কদমে আমার কপাল লাগছে, চাইতে শুকরিয়ার কিছু নেই। আমার বন্ধু রিক্সা চালায়, ঘরে খাবার নাই, দুইটা ছেলে তাও মাদ্রাসায় দিয়ে দিছে। রিক্সা চালায়, সিএনজি চালায়, ঠেলা ঠেলে, মাদ্রাসায় পড়ার কিতাব লাগে। একদিন রিক্সা চালাইয়া 100 টাকা পাইছে, ছেলে এসে সামনে দাঁড়াইছে, বাবা কিতাব কেনার টাকা দাও। আমার বন্ধু টাকাটা দিয়া দিছে, ঘরে চাউলও নেই, খাবারও নেই। সন্তানের কিতাবের টাকা দিয়া স্বামী স্ত্রী না খাইয়া থাকলো, তবু অশুকরিয়া করে নাই। পরের দিন আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায় হারতে পারে না। ও জীবনী শুনছে আমার রাসূল 7 দিন পর্যন্ত না খাইয়া পেটে পাথর বাঁধছে। আমার বান্দা সেখান থেকে উৎসাহ নিয়ে পেটের মধ্যে গামছাটা শক্ত করে বেঁধে আবার রিকশায় চলে গেল। আর জবানে আমি আল্লাহর জিকির, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে মসজিদের মধ্যে আযান শুনছে। আমার বান্দা রিকশার চাকায় তালা লাগাইয়া মসজিদের নামাজে চলে গেছে। ওরে ফেরেশতা, আমার এই বান্দাদের নিয়ে আমি বড় ব্যস্ত। হে দুনিয়ার নাফরমান বেঈমান অকৃতজ্ঞ দল, শোন ভালো করে শোন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, পানির পিপাসায় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি সারা হয়, দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাবে। ওই পুজগুলারে আরো গরম বানাইয়া, আরো উত্তপ্ত বানাইয়া, আহারে একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে দেবে। এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না। পানির পিপাসা এত বেশি, ওই পেয়ালার পুজগুলো নিজে গেলার জন্য, পান করার জন্য মুখে নেবে। যেহেতু পানির এত পিপাসা, যখন মুখের কাছে নেবে, মুখে দেওয়ার আগে ওই পুইজে তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও জাহান্নামী ওই পুইজ ফালাইয়া দেবে না। ওই পুইজ, গরম পুইজ, দুর্গন্ধ পুইজ যখন ডক ডক করে মুখের মধ্যে ঢেলে দেবে, মুখের গলার মধ্যে দিয়ে পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলায়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এ যুবক, কতদিন দুনিয়াতে বাঁচবা ভাই তুমিও জানো না, আমিও জানি না। ওই কবর কিন্তু ভালো জায়গা না যুবক, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, হে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান অকৃতজ্ঞ হয়ে কবরের মধ্যে আসো, কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে ভেঙে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে চলে ডান পাজরে চলে যাবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। ওই জাহান্নামের বিষাক্ত ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে তোমার দিকে আসবে। পালাবার জায়গা পাইবা না, ভেগে যাওয়ারও জায়গা পাইবা না।
আহারে ওই কবরে যখন মানুষ যাবে, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক হয়ে যাবে। আমার রাসূল উম্মতকে দেখবেন। ওই কবরে দৃশ্যমান একটা সুন্নতি সঙ্গে থাকে, সেটা হলো দাড়ি। ওরে যুবক, আমার রাসূল বলেন যেই উম্মত দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়ে আমার কলিজাটাকে খণ্ড বিখণ্ড করে দিল। ওরে যুবক, তুই যখন সেলুনে যাস, তোর কি একটু মায়া লাগে না? একটু কি ভয় লাগে না? এরে যুবক, হাতে পায়ে ধরে বলে যাই রে ভাই, তুই আমার কলিজার ভাই। যদি বলি হুজুর আমার পায়ে ধরে মাপ চাওয়া লাগবে, আমার পায়ে ধরা লাগবে, তাহলে আমি দাঁড়িয়ে রাখবো। ওরে যুবক, আল্লাহর কসম করে বলি, তুই বল, আমি এখন তোর পায়ে ধরতে রাজি আছি। ওই কবরে যাওয়ার পর যখন আমার রাসূল দেখবেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার রাসূল বড় কষ্ট নিয়ে বলবেন, পর্দা দে, পর্দা দে, পর্দা দে। এটা আমার উম্মত না। কতদিন বাঁচবো জানি না, যেই মেয়ে দাড়ি না থাকার কারণে তোমার ঘরে আসবে না, এমন মেয়ে থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। যাদের বিয়ে হয়ে গেছে, তুমি এখন দাড়ির নিয়ত করো। যদি তোমার বিবি দাড়ির কারণে বলে আমি থাকবো না, তুমি বলে দাও, বিবি আমি দাড়িও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, তবে তোমাকে ভালোবাসতে গিয়ে দাড়ি ছাড়তে পারবো না, তবে দাড়ি রাখতে গিয়ে তোমাকে ছেড়ে দিতে পারবো। আসুনি দুই একটা যুবক আমার হাতে হাত দিয়ে আজকে ওয়াদা করে যাইবা, হুজুর আমি দাড়ি আর জীবনেও কাটবো না, দাড়ি ছাড়বো না। কেউ যদি থাকো একটু সামনে আসো, আমি একটু তোমার জন্য দোয়া করে দেই। আসো একটু হাতে হাত মিলাও। তুমি তওবা করেছো, তুমি বেগুনাহ হয়ে গেছো, তোমার সওবত পেয়ে একটু ইবরাত হাসিল করি। আহারে তুমি এখন বেগুনাহ মাসুম হয়ে গেছো, তোমার কোনো গুনাহ নাই, তোমার তওবার কারণে তুমি এখন বেগুনাহ। এই ময়দানের মধ্যে তোমার চাইতে ভালো আর কেউ না। তোমার চেয়ে ভালো আর এখন এই ময়দানে কেউ নাই। আল্লাহ যুবকগুলোর দিকে তাকাইয়া দেখেন, আয় আল্লাহ এদেরকে পয়গম্বরের মর্যাদা দিয়া দেন, আয় আল্লাহ এদেরকে মাফ করে দেন, কবুল করে দেন। আয় আল্লাহ এদের কারণে আমাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ তাকায় দেখেন যুবকদের অন্তরে এখন কি তোলপাড় ডাইনা চলতেছে। আয় আল্লাহ ওদেরকে আপনি উমরের মতো বানাইয়া দেন, হযরত আবু বকরের মতো বানাইয়া দেন। আয় আল্লাহ ওদেরকে জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ ওদেরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিলাম, এই জান্নাতি মানুষগুলোর উসিলায় গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ এভাবে কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ এদেরকে কবুল করেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে পয়গম্বরদের মর্যাদা দিয়া দেন। আয় আল্লাহ জান্নাতি বানায়া দেন। আয় আল্লাহ দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এদেরকে কবুল করেন, এদের উসিলায় আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ তোমাদের কবুল করুক, অন্তর থেকে দোয়া করি। আল্লাহ যার যার জায়গায় বসো, এদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল